আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসের একেবারে শেষ দিকে এসে রমজানের আগ মুহূর্তে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যার ভাগ্যে রমজান রাখছেন সেই ব্যক্তি রমজান পাবে, এবং যার ভাগ্যে হেদায়েত রাখছেন, কল্যাণ রাখছেন, সেই ব্যক্তি রমজানের পরিপূর্ণ মর্যাদা দিতে পারবে। আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকেও রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিক এবং রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। রমজান মাস এমন দামি মাস, এই দামি মাসের মধ্যে আল্লাহ তাআলা আরো একটি দামি গ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করছেন। দুই দামি জিনিস এক হওয়ার কারণে রমজান মাসের দাম আরো বেশি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এমনিতেই আল্লাহ তাআলা রমজান মাসে প্রতিটা আমলের বিনিময়ে কমসে কম 70 গুণ বাড়ায়া দেন। আর এই রমজান মাসটা আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে কোরআনুল কারীম নাজিল করে পৃথিবীর মানুষকে জানায়া দিতে চান, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে মানুষ যেহেতু হেদায়েত চায়, রমজান মাসে মানুষ যেহেতু আল্লাহ তাআলার প্রিয় হতে চায়, রমজান মাসে মানুষ যেহেতু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, রমজান মাসে যেহেতু আল্লাহ তাআলার ইবাদত মানুষ বেশি করে, রমজান মাসে যেহেতু মানুষেরা আল্লাহ তাআলার প্রিয় হয়ে জান্নাতে যেতে চায়, এই রমজান মাসে তাদেরকে আমি আমার আরো বেশি প্রিয় হওয়ার জন্য, হেদায়েত প্রাপ্তির জন্য, জান্নাতে যাওয়া সহজ করার জন্য, জান্নাতের রাস্তা চেনার জন্য আমি আল্লাহ তাআলা আমার কালাম রমজান মাসেই নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ যেহেতু রমজান মাস পাইলে, মুমিনের স্বভাব হচ্ছে রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত বেশি করে আল্লাহর প্রিয় হতে চাইবে, এবং মুমিন চাইবে, বারবার দোয়া করবে, আল্লাহ রমজানে তুমি আমার হেদায়েত দেয়া দাও। সকলে বলি আমিন। আল্লাহ বলেন, যদি হেদায়েত চাও, যদি আমার প্রিয় হতে চাও, যদি জান্নাতের রাস্তা সহজভাবে চিনতে চাও, শুধু দোয়া করলে হবে না, শুধু রমজানের রোজার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, শুধু জিকির আজকার করলে হবে না। হেদায়েত পাওয়ার জন্য এই রমজান মাসে মহাগ্রন্থ আমি আল কোরআন তোমাদেরকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ বলেন, রমজান মাসে কেন কোরআন নাজিল করলাম জানোনি? মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মানুষের হেদায়েতের জন্য নাজিল করছেন। কোরআনুল কারীম শুধুমাত্র নামাজের মধ্যে পড়ার জন্য নয়, কোরআনুল কারীম শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য পড়ার জন্য নাজিল করা হয়নি। কোরআনুল কারীম শুধুমাত্র ফুফাক্কার জন্য ব্যবহার করার জন্য নাজিল করা হয়নি। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীম প্রচলিত কোনো ধর্মগ্রন্থ নয়, আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করলাম যেই কিতাবের মধ্যে মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শুধুমাত্র একটা ইবাদতের বই নয়, শুধুমাত্র পড়ার বই নয়, শুধুমাত্র জিকিরের বই নয়।
বরঞ্চ কোরআনুল কারীম বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ তাআলা হেদায়েত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আফসোসের বিষয় হচ্ছে রমজান আসে, রমজান চলে যায়, বছরের পর বছর চলে যায়, মানুষ কোরআনুল কারীমের খোঁজ খবরও রাখে না। অনেক মুসলমান এমন পাওয়া যায় শুধুমাত্র ইবাদতের জন্য কয়েকটি সূরা মুখস্থ করছে, আর কিছুই জানে না। কোরআন যে আল্লাহ নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন, কেন কোরআনুল কারীম পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইলেন, নিজের কালামকে কেন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইলেন, এই কথা সমাজের অধিকাংশ মানুষ একেবারে চিন্তাই করে না। কি বলেন ঠিক কিনা? এজন্যই দেখা যায় কোরআনের মর্যাদা না দেওয়ার কারণে, কোরআনুল কারীমের সম্মান অন্তরে না থাকার কারণে আস্তে আস্তে মানুষ কোরআন থেকে দূরে চলে গেছে। আস্তে আস্তে মানুষ কোরআন শিক্ষা থেকে দূরে চলে গেছে। কোরআনুল কারীমের তেলাওয়াত এখন আর অধিকাংশ ঘরের মধ্যেই শোনা যায় না। আজ থেকে 20 থেকে 30 বছর আগে গ্রামে গঞ্জের ঘরের পাশ দিয়ে হাঁটার সময় ফজরের পরে অথবা মাগরিবের পরে যদি গ্রামে গঞ্জের ঘরের পাশ দিয়ে হাঁটা হতো, ঘরের ভিতর থেকে গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে হয়ে এখন আর ফজরের পরে ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না। কি বলেন ঠিক কিনা? এখন আর ঘরের মধ্যে কোরআনের আওয়াজ শোনা যায় না। সন্ধ্যার পরেও কোরআনের আওয়াজ শোনা যায় না। ফজরের পরে কারো ঘরের দিকে তাকাইলে দেখা যায় এখনো অন্ধকার, মানুষ মরে আছে না বেঁচে আছে এর কোনো খবরই নাই। কারণ বর্তমান বাংলাদেশের 95% ঘরের মধ্যে লাইট জ্বলে সকাল 7টা 8টার পরে। কি বলেন ঠিক কিনা? আমার কথা কি ভুল না সঠিক? বর্তমান মুসলমানের ঘরে, বাংলাদেশের মুসলমানের ঘরে সকাল 7টা 8টার পরে ঘরের মধ্যে বাতি জ্বলে, এর আগে বাতি জ্বালায় না, ঘুমায় থাকে। ফজরের নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই। হাতে গোনা কিছু ঘরের মধ্যে, শতকরা 2-1টা, হাজারে 2-10-20টা ঘরের মধ্যে ফজরের সময় বাতি জ্বলে আর ফজরের নামাজ পড়া হয়। কি বলেন ঠিক কিনা? ফজরের নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই, অন্ধকার ঘরের মধ্যে। আল্লাহর পয়গম্বর বলেন ফজরের পরে ফজরের নামাজের টাইমে যেই মুসলমানরা শুয়ে থাকে ওই মুসলমানদের মুখের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। নাউযুবিল্লাহ। একটা হাদিস, বিশাল একটা হাদিস বর্ণিত আছে, যারা ফজরের সময় শুয়ে থাকে এবং ফজরের নামাজের পরে শুয়ে থাকে শয়তান ওদের মুখের মধ্যে প্রস্রাব করে দেয়। আর আল্লাহর পয়গম্বর বলেন যারা ফজরের নামাজ পড়ে না, সূর্য উদিত অবস্থায়, সূর্য যখন উঠে, যখন তারা ঘুমায়, সূর্য উঠা অবস্থায় যে মুসলমানরা ঘুমায় ওই মুসলমানদের হায়াত এবং রিজিকের বরকত আল্লাহ তাআলা কমায়া দেন। নাউযুবিল্লাহ। যতদিন মুসলমানের ঘরে ফজরের সময় বাতি জ্বলত, যতদিন মুসলমানের ঘরে ফজরের নামাজের পর কোরআনুল কারীমের তেলাওয়াত চলতো, ততদিন মুসলমানের ঘরে ঘরে শান্তি ছিল, অশান্তি ছিল না। যতদিন মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত জারি ছিল, ততদিন মুসলমান কম কামাই করলেও শান্তিতে বসবাস করত। এখন কামাই বেশি, ইনকাম বেশি, তারপরেও মুসলমানের ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আরেকটি রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচায় রাখলেন, জানি না কে কখন মৃত্যুর দুয়ারে পৌঁছায়া যায়, কার কাছে কখন আজরাইল চলে আসে কেউ জানি না। যাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিলেন এদের প্রত্যেকের সিদ্ধান্ত নেওয়া দরকার। এই রমজান মাসে অবশ্যই আমি প্রতিদিন কমসে কম 1 পৃষ্ঠা হলেও কোরআনুল কারীম পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। রমজান মাসে যদি কোরআনুল কারীম তেলাওয়াত না করা হয় তাহলে আর কবে করা হবে? কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য উত্তম সময় হচ্ছে রমজান মাস। কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য উত্তম সময় হচ্ছে রমজান মাস। আমাদের ছোটবেলায় দেখতাম রমজান মাস আসলে
যেই ঘরের মধ্যে জীবনেও কোরআনুল কারীম তেলাওয়াত হয়নি, রমজান মাস আসলে দেখতাম যারা পারে না তারাও পড়ার চেষ্টা করে, এক হরফ দুই হরফ করে করে বানান করে করে কোরআনুল কারীম পড়ার চেষ্টা করে। আস্তে আস্তে মানুষের পরিবর্তন হতে হতে রমজান মাস কোন দিক দিয়ে চলে যায়, কোরআনের ধারে কাছেও যাওয়ার সময় পায় না। কি বলেন ঠিক কিনা? সময় নাই, ব্যস্ত, খুব ব্যস্ত, কোরআন পড়ার টাইম কই? রমজান মাসে রোজা রাখে এরকম অনেক মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, নাউজুবিল্লাহ। রোজা রাখে ফরজ রোজা, কিন্তু ফরজ নামাজ পড়ে না। 4 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্ত ছুটে যায়, 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত ছুটে যায়, অথবা কাজা করে নেয়, ওয়াক্ত মতো নামাজটাও পড়ে না। মুসলমান কেমন বেখেয়াল হয়ে গেল, ব্যস্ততা দেখায় আল্লাহ তাআলার ইবাদত থেকে আস্তে আস্তে দূরে সরে গেল। রমজান মাসটা যেহেতু রোজা রাখবো নিয়ত করেছি, এই রোজার সাথে নিয়ত করতে হবে আমি রমজানের আগে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়তে পারি নাই। সকলের মনের মধ্যে নিয়ত রাখতে হবে, যারা রমজান মাসের আগে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, নিজে নিজে ওয়াদা করব, আল্লাহর সাথে সে ওয়াদা করে নিব, আল্লাহ রমজানের আগে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়তে পারি নাই, রমজান মাসের রোজাগুলো রাখবো এবং টাইম মতো 5 ওয়াক্ত নামাজ পড়ারও চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আবার নিয়ত করব, আল্লাহ নামাজ যেহেতু পড়বো, 5 ওয়াক্ত নামাজের পর 5 মিনিট করে হলো কোরআনুল কারীম তেলাওয়াত করব ইনশাআল্লাহ বলি। যদি দেখে দেখে পড়তে না পারি, মুখস্থ যে সূরাগুলো আছে ওইগুলা পড়বো। কি বলেন ঠিক কিনা? লস আছে নাকি পড়লে? না, বরং সে 1 হরফ পড়া মানে অন্য সময় 10 নেকি। কোরআনুল কারীমের 1 হরফ পড়া সারা বছর যখনই পড়েন পড়লেই 10 নেকি, আর রমজান মাসের 10-এর 70 গুণ দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই 10-এর আরো 70 গুণ দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই সিদ্ধান্ত প্রত্যেকের নিতে হবে, 5 ওয়াক্ত নামাজের পর অন্তত 1 আয়াত 2 আয়াত অথবা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা অথবা একটা সূরা 2টা সূরা করে হলো আমরা পড়ব। সকলে বলি ইনশাআল্লাহ। আফসোস লাগে, কোরআন থেকে মানুষ দূরে চলে গেছে, এজন্য অশান্তি বাড়তেছে। আমাদের ছোটবেলায় দেখতাম যারা কোরআন পড়তে পারতো তাদের টার্গেট থাকতো এই রমজানে 2 খতম করব অথবা 3 খতম করব। যদি জিজ্ঞেস করা হতো 2 খতম 3 খতম কেন, বলতো মৃত ব্যক্তিদের জন্য 1 খতম, জীবিতদের জন্য 1 খতম, আর বালা মুসিবতে যেন না পড়ি, সন্তানাদি যেন ভালো থাকে এই জন্য আরেক খতম। সুবহানাল্লাহ। মুসলমানরা টার্গেট করতে একটা সময়, কিন্তু এখন মুসলমানই তো নাই। বললাম না সময় নাই, সময় নাই, ব্যস্ত। সব ব্যস্ততা এক সময় থেমে যায়, সব ব্যস্ততা বন্ধ হয়ে যায়। আজরাইল যখন দরজায় দাঁড়ায়া যায় তখন আর বলার সময় নাই আমি ব্যস্ত। কি বলেন ঠিক কিনা? তখন আর বলার কোনো সুযোগ আছে? আজরাইল আসছে তো আসছে, 1 সেকেন্ডও সময় নেই, 1 মিনিট তো দূরের কথা, 1 ঘন্টা তো দূরের কথা, 1 দিন 2 দিন তো দূরের কথা, 1 সেকেন্ডও সময় আজরাইল আর দেয় না। ঠিক কিনা? অথচ দুনিয়ায় যতদিন আছি নামাজ পড়ার টাইম নাই, জিকির করার টাইম নাই, ইবাদত করার টাইম নাই, কোরআনুল কারীম পড়ার টাইম নাই, আল্লাহর পয়গম্বরের হাদিস পড়ার টাইম নাই। এই সময়টা আমাদের নাই, আমরা অনেক ব্যস্ত। আল্লাহ বলেন এই ব্যস্ততা আমার আজরাইল গেলে দেখায়ও, দেখবা কি আচরণ তোমার সাথে আজরাইল করে। ঠিক কিনা? কেউ পারছে আজ পর্যন্ত যে আজরাইল অনেক ব্যস্ত? 4-5টা ব্যবসা প্রতিষ্ঠান আমার, 2-3টা অফিসের বস আমি, আমারে একটা দিন সময় দাও, সব হিসাব নিকাশ গোছায়া দিব, সব অফিসের কর্মচারীদের স্টাফদের বেতন দিয়া দিই, তারপরে তুমি আমারে নিয়ে যাও। কি বলেন, শুনবে আজরাইল? নাকি এমন করলে হবে যে আমার তো অনেক টাকা, কোটি কোটি টাকা আমার, অনেক জমি আমার নামে, ঠিক আছে তোমার অর্ধেক দিয়া দিব, তুমি আমার একদিন সময় দাও। কি বলেন, মানবে? সব সম্পদ যদি দেওয়া হয় মানবে না। সব অর্থ সম্পদ যদি আজরাইলকে দেওয়া হয়, আজরাইল 1 মিনিট সময় দিবে না। আর দুনিয়ায় থাকতে শয়তানের দোকানে পড়ে আমরা ব্যস্ততা দেখাই। প্রতিটি মুসলমানের ঘরের মধ্যে উচিত হচ্ছে
রমজান মাসে কমসে কম 1 খতম কোরআন নিজের ঘরের মধ্যে পড়বো ইনশাআল্লাহ বলি। ইনশাআল্লাহ কয় না, বলেন ইনশাআল্লাহ। প্রতিটি মুসলমানের ঘরের মধ্যে রমজান মাসে অন্তত 1 খতম কোরআন যেন হয়। যদি প্রত্যেকেই আলাদা আলাদা দিতে না পারে, অন্তত ফ্যামিলির সবাই মিলে 1 খতম দেওয়া উচিত। 30 পারা কোরআন শরীফ ঘরের মধ্যে যদি 3 জন লোক থাকে, 10 পারা করে ভাগ করে নিলে হয়ে যায়। আর যদি লোক আরো বেশি থাকে, 6 জন যদি থাকে ঘরের মধ্যে, 5 পারা করে নিলেই 1 খতম হয়ে যায়। যদি বলেন আমরা আমাদের ঘরের মধ্যে কেউ কোরআন পড়তে পারি না, একজনেও পড়তে পারি না, কি করা দরকার? আমি ছোটবেলায় দেখতাম যারা কোরআন পড়তে পারে না অথবা পড়ছে কিন্তু আরো বেশি দরকার, টার্গেট হচ্ছে 3 খতম, হয়েছে মাত্র 2 খতম, আরেক খতম পড়ানো দরকার। তখন তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে আশেপাশের হুজুর ডাইকে আরেক খতম কোরআন নিজের ঘরে পড়াইছে। কি বলে ঠিক কিনা? এখন আর কোরআন খতম নাই। বলবে যে হুজুরে হাদিয়ার জন্য না, হুজুরে অত দাওয়াতের পিছে ঘুরে না, হুজুরে অত প্রোগ্রামে যায়ও না। আপনার ঘরে কোরআন তেলাওয়াত করান, আপনার ঘরে কোরআন তেলাওয়াত আপনি চালু করেন। যদি নিজে পড়তে না পারেন অন্তত কাউরে দিয়া পড়ান। সব সময় হুজুর বানা করতে হবে বিষয়টা কিন্তু এমন না। আপনার পরিচিত আত্মীয় স্বজন কেউ যদি কোরআন পড়তে পারে তাদেরকে একটু দাওয়াত করেন, মেহমানদারি হলো, এবং তাদেরকে বলেন আমার টার্গেট তোমাদের সবাইকে নিয়ে কোরআন খতম করব। দেখবেন তারাও খুশি হবে, আপনিও খুশি হয়ে যাবেন, ঠিক কিনা? পরিচিত আত্মীয় স্বজন তাদেরকে একদিন দাওয়াত দিবেন, এ শোনো অমুক দিন তোমরা আমাদের বাড়িতে আসবা, তোমাদের জন্য মেহমানদারি ব্যবস্থা আছে, তোমাদের আপ্যায়ন করব। আমরা সবাই মিলে ইফতার করব অথবা সেহরি খাবো বা রাতের খাবার খাবো, কিন্তু আমরা সবাই মিলে 1-2 ঘন্টা কোরআনুল কারীম তেলাওয়াত করব। এরকম 1-2 ঘন্টা যদি কোরআন পড়নেওয়ালা 5-7 জন একত্রিত হয়, 1 খতম কোরআন পড়া সহজ হয়ে যায়। আর যদি তাও না পারেন, অন্তত কোন মাদ্রাসায় অন্তত কাউকে বলে 1 খতম কোরআন নিজের মৃত ব্যক্তিদের জন্য পড়াবেন, নিজের আত্মীয় স্বজনের জন্য অন্তত 1 খতম কোরআন পড়ায় নেবেন। নিজের ঘরের মধ্যে যদি সম্ভব হয় নিজের ফ্যামিলির জন্য 1 খতম কোরআন পড়াবেন। সন্তানাদি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ভালো ইনকামের জন্য 1 খতম কোরআন পড়াবেন। কোরআনের ভালোবাসা তৈরি করেন, কোরআনের উপর বিশ্বাস তৈরি করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার উপর রহমত করবেন। কি বলেন ঠিক কিনা? রমজান মাস যেহেতু, রমজান মাসে কোরআন তেলাওয়াত না করলে আর কবে কোরআন তেলাওয়াত করব? রমজান মাসে কোরআনের সাথে সম্পর্ক যদি না করে তাইলে আর কবে কোরআনের সাথে সম্পর্ক করব? রমজান মাসে আল্লাহ তাআলা কত মানুষকে কোরআনের উসিলায় প্রিয় বানায় নেবেন। সুবহানাল্লাহ। কোরআনের উসিলায় প্রিয় বানায় নেবেন অনেক মানুষকে। আপনি আমি যদি কোরআন থেকে দূরে থাকি, আল্লাহর কোনো লস নাই, সব লস আমাদের। কি বলেন ঠিক কিনা? কোরআন থেকে আমি আপনি দূরে সরে যাব, আল্লাহর কোনো লস হবে না। গোটা পৃথিবীর কেউ যদি কোরআন না পড়ে, আল্লাহর বিন্দু পরিমাণ কোনো লস নাই, পৃথিবীর মানুষেরই লস হবে। এজন্য সিদ্ধান্ত নেন, মাত্র মাঝখানে 1 দিন বাকি। কোরআনুল কারীম রমজান মাসে নিজের ফ্যামিলির মধ্যে নিজেরা খতম করব, যদি না পারি মানুষ দিয়ে হলো ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ বলি। কে কে রাজি আছে হাত তুলে দেখাই। আল্লাহ, রমজান মাসে যতটুকু সম্ভব আমরা কোরআন পড়ব, যদি না পড়ি চেষ্টা করব মানুষ দিয়ে হলো কোরআন পড়াবো। সকলে বলি আমিন। যেহেতু রমজান মাস চলে আসছে, আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের উপর রোজা ফরজ করেছেন। আমাদের জানা উচিত কার কার রোজা ফরজ, কার কার উপর রোজা ফরজ। 1 বছর আগে আলোচনা করেছি, 1 বছরের কথা 1 বছর পরে তেমন একটা মনে থাকার কথা নয়। এই জন্য প্রতি বছর রোজা নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা করার দরকার। কি বলেন ঠিক কিনা? আমাদের জানা উচিত কার কার উপর রোজা ফরজ। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের উপর রোজা ফরজ করে দিয়েছেন যেই সমস্ত মানুষগুলো বালেগ নারী পুরুষ সকলের জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন। আর ওই সমস্ত মানুষগুলোর উপর রোজা ফরজ করে দিয়েছেন যেই সমস্ত মানুষগুলো মানসিকভাবে সুস্থ আছে, ওই সমস্ত মানুষগুলোর উপর রোজা ফরজ। যেই সমস্ত মানুষগুলো মুকিম,
আর যেই সমস্ত মানুষগুলো স্বাধীন, এই কয়েক শ্রেণীর মানুষের উপর রোজা ফরজ করা হয়েছে। নাম্বার দিয়ে যদি জানার চেষ্টা করি, 1 নম্বরে কার উপর আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন? 1 নম্বরে প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ রোজা ফরজ করেছেন। সেই মুসলমান যদি বালেগ হয়, প্রতিটি বালেগ নারী পুরুষের জন্য রোজা ফরজ। বুঝে আসছে নাকি? কথা বুঝে আসছে? প্রতিটি বালেগ নারী পুরুষের জন্য রোজা ফরজ। 2 নম্বর, মুকিম ব্যক্তির উপর রোজা ফরজ। মুকিম কাকে বলে? মুকিম বলা হয় যে ব্যক্তি নিজের আবাসস্থলে অবস্থান করতেছে, অর্থাৎ নিজের বাড়িতে অবস্থান করতেছে, অথবা যেখানে নিজে চাকরি করে দীর্ঘদিন যেখানে থাকে সেখানে অবস্থান করতেছে, সেই জায়গায় অবস্থান করাটাকে মুকিম বলা হয়। নিজের বাড়িতে থাকা অথবা কর্মস্থলে থাকা, দীর্ঘমেয়াদী যেখানে কর্মস্থল সেখানে থাকা, এটাকে মুকিম বলা হয়। 3 নম্বর, সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তির উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। 4 নম্বর, স্বাধীন ব্যক্তির উপর রোজা ফরজ করেছেন। যে ব্যক্তি গোলাম অথবা বাদী, তাদের উপর রোজা ফরজ না। বর্তমান পৃথিবীতে সবাই স্বাধীন, কি বলেন ঠিক কিনা? গোলামবাদী আছে নাকি? গোলামবাদীর উপর রোজা ফরজ না, স্বাধীন মানুষের উপর রোজা ফরজ। আমরা যেহেতু স্বাধীন, আমাদের সবার উপর রোজা ফরজ। এই কয় শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন। আর কিছু কিছু মানুষের উপর রোজা ফরজ না, অর্থাৎ বাধ্যতামূলক না, কিছুদিন পরে রাখলেও হবে অথবা বাদ দিলেও হবে, জানার দরকার আছে না নাই? কিছু কিছু মানুষের উপর রোজা বাধ্যতামূলক না, পরে রাখলেও হবে অথবা বাদও দেওয়া যাবে। খেয়াল দিয়ে শুনবেন, আমার দেশে অনেক মুসলমানের স্বভাব হচ্ছে মাসালা শোনার সময় ভালোভাবে শুনে না, অসম্পূর্ণ শুনে, অর্ধেক শুনে যায় বাইরে প্যাচ লাগায়, কয় হুজুরে অমুক কথা বলছে, আসলে সে ভালোভাবে শুনে নাই, কি বলেন ঠিক কিনা? 1 নম্বরে, ওই ব্যক্তির উপর রোজা বাধ্যতামূলক না, রমজান মাসে রোজা বাধ্যতামূলক না যেই ব্যক্তি ভীষণ অসুস্থ, এমন অসুস্থ যে ব্যক্তি অসুস্থতার কারণে মৃত্যু হবে বা যে ব্যক্তি রোজা রাখলে মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা, এমন অসুস্থ ব্যক্তির জন্য রমজান মাসের রোজা ফরজ না। যখন সে সুস্থ হবে তখন রাখবে। বুঝে আসছে নাকি? নাকি একেবারে বাতিল? সুস্থ হলে পরে রাখবে। রমজান মাসে অসুস্থতার কারণে রাখতে পারে না, তাহলে পরে রাখবে। 2 নাম্বার, কষ্টদায়ক সফর। এমন সফরে আছে যেই সফরে রোজা রাখা সম্ভব না, রোজা রাখলে গলা শুকায় কাঠ হয়ে মরে যাবে। এমন সফর অবস্থায় রোজা রাখার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বর্তমান পৃথিবীতে এই ধরনের কোনো সফর নাই, কি বলেন ঠিক কিনা? বিমান, গাড়ি, রিক্সা এগুলোতে চললে রোজা ভাঙতে হয় না। আলহামদুলিল্লাহ, আমি দেখি বাংলাদেশের কত রিক্সা চালায় কষ্ট করে, ভ্যান চালায়, মাটি কাটে, দিন মজুরি করে, এরা কষ্ট করে রোজা রাখে। তো সফর বর্তমান পৃথিবীতে এরকম কষ্টদায়ক কোনো সফর নাই। এজন্য এই সফরেও আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি সফরটা কষ্টদায়ক হয়, যেমন আগেকার জামানায় উট, ঘোড়া এবং ইত্যাদি পায়ে হেঁটে হেঁটে সফর করত, তাদের ভীষণ কষ্ট হইতো মরুভূমিতে চলার কারণে। সেই অবস্থায় রোজা না রেখে পরবর্তীতে রাখার বিধান ছিল। 3 নাম্বার, আমার মা বোনদের ক্ষেত্রে রোজার জন্য ছাড় দেওয়া হয়েছে। যেই সমস্ত মায়েরা নাপাক অবস্থায় থাকে রমজান মাসে, আমরা সবাই জানি আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোনদের প্রতি মাসে নির্ধারিত কিছু সময় অসুস্থ থাকতে হয়, কি বলেন ঠিক কিনা? যেই সমস্ত মায়েরা রমজান মাসে অসুস্থ থাকবে, অর্থাৎ নাপাক থাকবে, তাদের জন্য যতদিন অসুস্থ থাকবে ততদিন রোজা ভেঙ্গে পরবর্তীতে রাখতে হবে। বুঝে আসছে তো? আমাদের মা বোনদেরকে তো আমরা যাই এই মাসালা বলা সম্ভব না। আপনারা যারা জানেন তারা গিয়ে আপনার স্ত্রীকে বলবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ স্ত্রীকে বললে স্ত্রী আপনার বোনকে জানায় দিবে এবং আপনার মেয়েকেও জানায় দিবে। সুতরাং আমরা শিখবো, আমাদের স্ত্রীদেরকে জানাবো ইনশাআল্লাহ। 4 নম্বর, কিছু কিছু রোগী আছে দীর্ঘস্থায়ী অসুস্থ, যেই রোগ ভালো হওয়ার সম্ভাবনা একেবারে কম, যেমন ক্যান্সার হয়েছে, লিভার নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, এখন আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, আস্তে আস্তে খারাপের দিকে চলে যাইতেছে।
এই সমস্ত ব্যক্তিদের জন্য রমজান মাসে রোজা বাধ্যতামূলক না। এরা যদি রমজান মাসে রোজা রাখতে না পারে, পরেও যদি রাখতে না পারে, এই অবস্থায় যদি তারা রোজা না রেখে মৃত্যুবরণ করে, তাইলে এদের রোজার বিনিময় সদকা অথবা ফিদিয়া দিয়া দিতে হবে। কথা বুঝে আসছে নাকি? দীর্ঘস্থায়ী যারা অসুস্থ, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এরা যদি রোজা রাখতে না পারে, রমজান মাসে হায়াত যদি পায়, তাহলে পরবর্তীতে যারা বেঁচে থাকবে এদের উত্তরসূরি, এরা এদের রোজার বিনিময়টা দান সদকা করে দেবে ইনশাআল্লাহ। 5 নম্বর, বার্ধক্যজনিত অসুস্থ। আমাদের সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায় একেবারে বুড়া হয়ে গেছে, চামড়া বটে গেছে, কোন রকম মুখে পানি দিয়া বাঁচায় রাখতে হয়। আছে না? আছে, এরকম আছে না? কোন রকম পানি মুখে দিয়া চলে, লড়াচড়া কোন রকম করে। এরকম বার্ধক্যজনিত অসুস্থ ব্যক্তিদের জন্য রমজান মাসের রোজা বাধ্যতামূলক না। এরা রোজা না রাখলেও চলবে, তবে রোজার পরে এদের জন্য সদকা এবং ফিতরা দিয়ে দিতে হবে, রোজার ফিদিয়া দিয়ে দিতে হবে, তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর, গর্ভবতী এবং স্তনদানকারিণী। গর্ভবতী যে সমস্ত মায়েদের পেটে বাচ্চা, অনেক সময় রোজার কারণে ডাক্তার বলছে আপনার যদি এক বেলা না খায়া থাকেন অথবা 2 বেলা না খায়া থাকবেন, আপনার অসুস্থতা বেড়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। ডাক্তারি পরামর্শ অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক মায়েরা পেটে বাচ্চা থাকলেও রোজা রাখার চেষ্টা করে, রাখতে পারে। কিন্তু অনেক মায়েরা আছে পেটে বাচ্চা আসলে 1 বেলা 2 বেলা না খাইলে বেশি অসুস্থ হয়ে যায়। এই সমস্ত মায়েদের জন্য রমজান মাসের রোজা না রেখে পরবর্তীতে রাখার বিধান রয়েছে। এবং আমার যেই সমস্ত মায়েরা, যেই সমস্ত বোনেরা শিশু বাচ্চাদেরকে দুধ পান করায়, এমন ছোট বাচ্চা যারা দুধ ছাড়া অন্য কিছু খাইতে পারে না, অথবা এমন ছোট বাচ্চা মায়ের দুধ ছাড়া বাঁচে না, যেই মায়েরা খুবই দুর্বল, খাবার না খাইলে এদেরও দুধ পায় না, এমন দুর্বল মায়েদের জন্য তাদের বাচ্চার অসুবিধা হয়। এমন অসুবিধার কারণে তাদের রমজান মাসের রোজা না রেখে অথবা ভেঙ্গে রেখে পরবর্তীতে এরা আবার এই কাজা করে নিতে হবে। কথা বুঝে আসছে নাকি? যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, একদম ছোট বাচ্চা দুধ ছাড়া অন্য খাবার খায় না, যদি সে মনে করে আমার বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে আর আমি যদি না খাই বাচ্চায় দুধ পায় না। আমাদের মায়েদের অনেকের শারীরিক গঠন এমন, একবেলা না খাইলেও দুধ শুকায়া যায়। যদি আমি ঠিক মতো না খাই আমার বাচ্চা দুধ পাবে না, বাচ্চার কষ্ট হবে, বিদায় আমাকে ঠিক মতো খাইতে হবে। আমি ঠিক মতো খাইলে বাচ্চা ঠিক মতো দুধ পাবে। ইসলাম ছাড় দিছে তোমার বাচ্চার সুবিধার জন্য, তুমি কিছুদিন রোজা ভেঙ্গে পরবর্তীতে রাখতে পারবা। সুবহানাল্লাহ বলি। ইসলাম এত ছাড় দেয় আমাদেরকে, তারপরে আমরা মানি না। এই পর্যায়ে আমাদের জানা দরকার, অনেক মানুষ রোজা ভেঙ্গে ফেলে কারণে অকারণে, জেনে বুঝে অথবা না জেনে অনেকে রোজা ভাঙ্গে। আছে না নাই? কারণে অকারণে রোজা ভেঙ্গে যায়। কি কি কারণে রোজা ভাঙ্গে আমাদের জানা দরকার, খেয়াল দিয়ে শোনা দরকার। অনেক ক্ষেত্রে আমরা নিজেরা ফতুয়া দিয়া দেই, নিজেরা কইতো রোজা ভাঙছে অথবা আছে, নিজেরা ফতুয়া দিয়ে ইসলাম চালানো সম্ভব না। আল্লাহ এবং পয়গম্বরের বিধান মতে আমাদের ইসলাম চলতে হবে। কি বলেন ঠিক কিনা? হাদিস এবং মাসালা অনুযায়ী 1 নম্বরে ওই ব্যক্তির রোজা হবে না যে ব্যক্তি নিয়ত করতে পারে নাই, নিয়ত করে নাই। এখন নিয়ত করে নাই, কখন করে নাই? নিয়তের ক্ষেত্রে আমাদের বোঝা দরকার, নিয়ত মানে মুখে দোয়া কালাম পড়া বিষয়টা এমন না। মনে মনে ইচ্ছা যদি করেন, মনে করেন আপনি তারাবি পড়ে ঘুমায় গেছেন, সেহরির সময় আর উঠবেন না, আপনি যদি তারাবির সময় ঘুমায় যান, যদি নিয়ত করেন ইনশাআল্লাহ সেহরি খাই আর না খাই আগামীকালকে আমি রোজা রাখবো, আপনার নিয়ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে মনে মনে ইচ্ছা করলেন, আপনি শুয়ে রইলেন, ঘুমায় গেলেন, অথবা সেহরির টাইমে উঠলেন, খাইতে পারলেন না, আপনি নিয়ত করলেন না খাইছি তাতে কি হয়েছে, আমি রোজা রাখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ। অথবা সেহরির টাইমেও নিয়ত করতে পারেন নাই, সকালবেলা সূর্য ওঠার পরে কোনো কারণে আপনার ঘুম ভাঙছে, আপনি নিয়ত করেন নাই, তখনও নিয়ত করে নেবেন, আপনার রোজা হয়ে যাবে। কিন্তু যদি দুপুর পার হয়ে যায়, নিয়ত ছাড়া আপনি রোজা রাখেন, নিয়ত বাদ দিয়া রোজা রাখলে আপনার রোজা হবে না। কথা বুঝে আসছে নাকি? সকাল পর্যন্ত অন্তত 10টা 11টা এর মধ্যেও যদি আপনার মনে পড়ে আপনি নিয়ত করে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর, নিয়ত করছে, সেহরিও খাইছে, সব ঠিক আছে, কিন্তু রোজা রাইখা ইচ্ছা করে কিছু খায়া ফেলাইছে, রোজা থাকবে না, ভাঙবে।
কথা বলে না, থাকবে না ভাঙবে? ইচ্ছা করে খাইলে রোজা থাকে নাকি? এটা তো সবাই জানে, কি বলেন ঠিক না? 3 নাম্বার, স্ত্রী সহবাস করলে অনেক সময় শয়তানে ধোঁকা দেয়, যখন পায় তখন ব্যবহার করে না, শয়তান ও টাইমে পুশিং দেয়, এখন এই কাজ কর, শয়তানের পুশিং পাইয়া স্ত্রী সহবাস করছে, রোজা থাকবে না ভাঙবে? দিনের বেলা, রাতের বেলা না, আপনি সন্ধ্যার পর থেকে নিয়ে একদম সুবহে সাদেক পর্যন্ত আপনি সব কিছু আপনার জন্য বৈধ, কিন্তু দিনের বেলায় সুবহে সাদেকের পর থেকে নিয়ে সেহরি খাওয়ার টাইম শেষ হওয়ার পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত স্ত্রী সহবাস করা যাবে না, যদি করে তাহলে রোজা শেষ। 4 নাম্বার, কুলির সময়, কুলি করার সময় গলার মধ্যে পানি যদি চলে যায়, আমাদের দেশে অনেক আছে পণ্ডিতি করে, রমজান মাসে করে কুলি করে, আছে না? না এরকম রমজানের রোজা রেখে আপনার গড়গড়া করার দরকারটা কি? যদি কুলি করার সময় গলার মধ্যে পানি চলে যায় গড়গড়া করতে গিয়া, তাইলে রোজা কিন্তু ভেঙে যাবে। 5 নাম্বার, ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যাবে। ইচ্ছা করে বমি করেনি কেউ? শয়তানে পাইলে করে গলায় আঙ্গুল দিয়ে নাকি? ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যাবে। 6 নাম্বার, নাকে ঔষধ দিলে, কোন জায়গায় ওষুধ দিলে? নাকের ভিতরে ঔষধ দিলে ওইটা কোন জায়গায় যায়? পেটের মধ্যে যায়, গলা দিয়ে পেটে যায়, এই জন্য নাকে ঔষধ দিলে রোজা ভেঙে যাবে। 7 নাম্বার, স্যালাইন পুশিং করলে, কি পুশিং করলে? স্যালাইন দেয় কি জন্য মানুষ? শারীরিক সুস্থতার জন্য না, শরীরের শক্তির জন্য, উপকারের জন্য। আপনি যদি স্যালাইন পুশিং করেন তাহলে আপনার রোজা কিন্তু ভেঙে যাবে। এখানে একটা মাসালা আমাদের জানা দরকার। আপনি যদি স্যালাইন জাতীয় কোনো কিছু রগে পুশিং করেন, রগে অনেক ইনজেকশন দিতে হয় না? রগে যেই সমস্ত ইনজেকশন দেয় ওই সমস্ত ইনজেকশন দিলে রোজা ভেঙে যাবে, কিন্তু মাংস পেশিতে যদি আপনি ইনজেকশন দেন তাহলে রোজা ভাঙবে না। কথা বুঝে আসছে? টিকা দেয় না, ভ্যাকসিন দেয় না, এগুলো কি রগে দেয় না? গোস্তের মধ্যে দেয়, রানে দেয়, সিনার মধ্যে দেয়। মাংস পেশিতে যেটা দেওয়া হয় এটার দ্বারা রোজা ভাঙে না। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিন্তু স্যালাইন পুশিং করলে অথবা রগে কিছু ঢুকাইলে সেটা কি হয়? রোজা ভেঙে যায়। 8 নম্বর, পাথর জাতীয় কোনো কিছু গিলে ফেললে, রমজান মাস এমনি তো মুখ শুকায় থাকে, চিন্তা করলো যে মুখ তো খালি একটা পাথর নিয়ে লাড়াচাড়া করে মুখটা ভিজে যাবে, লাড়াচাড়া করতে করতে গিলা বালাইছে, শেষ, রোজা শেষ। ঠিক আছে তো? 9 নম্বর, জোর করে কেউ কিছু খাওয়ায় দিলে, বন্ধু আছে, শয়তান না বন্ধু, রোজা রাখে নাই, এখন কেউ তুই তো আমার বন্ধু, আমি খাইতেছি তুই না খায়া থাকবি, জোর করে আপনারা খাওয়াইছে, রোজা থাকবে না ভাঙবে? আপনি বলবেন না আমার জোর করে খাওয়াইছে, আমার না, জোর করে খাওয়াইছে, আপনি তো গিলছেন, ঠিক না? আপনার গলা পর্যন্ত দিতে পারে, মুখ পর্যন্ত দিতে পারবে, গলার ভিতরে তো বন্ধু খাওয়া দিতে পারবে না, পারবে? মুখ পর্যন্ত দিছে, আপনি ফালাই দিতেন, আপনি গিলছেন কেন? জোর করে কেউ রোজা ভাঙ্গাইলে, জোর করে কেউ কিছু খাওয়াইলে রোজা ভেঙে যায়। 10 নম্বর, সময় শেষ মনে করে ইফতার করলে, সময় শেষ মনে করে ইফতার করলে, যেমন মেঘলা আবহাওয়া, অন্ধকার হয়ে গেছে, আপনি পণ্ডিত মনে করেন, আমাদের দেশে অনেক পণ্ডিত আছে, হুজুররা খাইয়ালো এনে পরে আজান দিব, খা বেটা সময় হয়ে গেছে, আছে না নাই? হুজুররা পানি খাইয়া ইফতার খাই না, আজান দিব, তোরা খা। এই পণ্ডিতি করে নিজের রোজাও শেষ, আশেপাশের কয়েকজনের রোজা শেষ। আবহাওয়ার কারণে অন্ধকার যদি হয়ে যায়, যদি মনে করেন সময় শেষ হয়ে গেছে, আসলে আরো 4 মিনিট 5 মিনিট বাকি আছে, তাইলে আপনার রোজা কিন্তু শেষ। এই জন্য সতর্ক থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এখন এই ভুলটা হওয়ার কথা না, কারণ প্রতিটি ঘরের মধ্যে ঘড়ি আছে, ঘড়ি না থাকলেও মোবাইল আছে, আছে না? এবং অধিকাংশ ঘরের মধ্যে ক্যালেন্ডার আছে, রমজানের ক্যালেন্ডার আছে, সময় জানে অনেকে। এজন্য আমরা এই ভুলটা করবো না, মনে করবো না যে সময় শেষ হয়ে গেছে। প্রতিদিনের টাইমটা, পরিস্থিতি এবং সময় নির্ধারণ করা হয় গবেষণা করে পরে, কারো মন গড়া সময় নির্ধারণ করে না। এজন্য সময়টার গুরুত্ব দিবেন, যে শিডিউল দেওয়া থাকে ইফতার এবং সেহরির, এটাকে মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 11 নম্বর, সময় আছে মনে করে সেহরি খাইলেন। আমরা ছোটবেলায় শুনছি আমার মা বোনরা ফতুয়া দিত, বুড়া বুড়িরা, যে পশম যতক্ষণ না দেখা যায় ততক্ষণ খাইতে থাক, আছে না? না এরকম কথা প্রচলিত আছে না? কেউ পশম দেখা যায় না, খাইতে থাক, অথচ সময় শেষ হয়ে গেছে। সুবহে সাদিক তো ফজরের ওয়াক্তের আগেই শেষ হয়ে যায়, ফজরের ওয়াক্ত শেষ শুরু হওয়ার আগেই সুবহে সাদিক শেষ হয়ে যায়। তো সুবহে সাদিকে তো অটোমেটিক অন্ধকার থাকবে, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার কিছু সময় পর আলো হয়, তা আপনি সুবহে সাদিকের পরে খেলে আপনার রোজা হবে কি করে? এজন্য নির্ধারিত যে টাইম দেওয়া, যেমন মনে করেন আগামীকালকে সেহরির টাইম
শেষ হয়ে যাবে 4টা 10-এ। এখন 4টা 10-এ শেষ হয়ে গেছে, আজানও দিয়ে ফেলাইছে, আপনি 15তে তাড়াতাড়ি উঠছেন, মনে করছেন যে এখনো সময় আছে, যেহেতু চারিদিকে অন্ধকার দেখা যায়, একটু পানি টানি খায়া লই, আপনার রোজা শেষ। না খায়া রোজা রাখা যাবে, কিন্তু সময় আছে মনে করে খাইলে কিন্তু রোজা হবে না। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? অনেক ক্ষেত্রে অনেকের ঘরের মধ্যে এরকম হয়, আজান হইতেছে ওইদিকে, আজান কিন্তু দেয় সময় শেষ হওয়ার 2-3 মিনিট পরে। আপনারা জানেন এটা? সময় শেষ হওয়ার 2-4 মিনিট পরে কিন্তু আজান দেওয়া হয়। তো সময় শেষ হয়ে গেছে, আজানও হইতেছে, তারপরেও খাইতেছে। এরকম মানুষের রোজা হবে না, মনে রাখবেন, মনে রাখতে হবে ইনশাআল্লাহ। 12 নম্বর, দাঁত থেকে অথবা মুখ থেকে অথবা গাল থেকে একটা ছোলা বুট পরিমাণ খাবার বের করে যদি কেউ গিলে ফেলে, তাহলে তার রোজা হবে না। কথা বুঝে আসছে? একটা ছোলা পরিমাণ, ছোলা কি অনেক বড় না, ছোট্ট একটা ছোলা পরিমাণ খাবার যদি বের করে আমরা গিলে ফেলি, তাহলে রোজা হবে না। 13 নম্বর, যদি কারো বমি আসে, বমি 2 প্রকার হয়। প্রথম প্রকার বমি হয় ওটকানি স্বরূপ, ওটকানির মতো, এটা যেটাকে আমরা আমাদের দেশে ওটকানি বলে, হালকা আসে। আর কিছু কিছু বমি আসে ডাইরেক্ট মুখ ভরে বমি আসে। যদি স্বাভাবিক হালকা বমি হয় রোজা ভাঙবে না, কিন্তু মুখ ভরে বমি আসলে যদি ওই বমি গিলে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? মুখ ভরে যদি কারো বমি আসে, মুখ ভরে বমি আসে, সে মনে করলো সারাদিন থাকবো, কষ্ট হবে, এটার ফালায় লাভ কি, গিলে ফালাই, তাহলে তার রোজা শেষ। 14 নম্বর, ইচ্ছা করে ধূমপান অথবা দুয়া জাতীয় কিছু গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। কথা বুঝে আসছে? ধূমপান করলে অথবা দুয়া জাতীয় কিছু গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। 15 নম্বর, মুখে কোনো খাবার রেখে ঘুমায়া গেলে, মুখে কোনো খাবার রেখে ঘুমায়া গেলে যদি ওয়াক্ত শেষ হয়, রোজা শেষ। এই সমস্যাটা হয় বেশিরভাগ পান খাওয়ানেওয়ালাদের। কি বলেন, ঠিক না? যারা পান খায় এদের এই সমস্যাটা হয়। সেহেরি খাইছে, মনে করে যে একটু আগেই তো খাইছি, একটা পান খায়া নেই, সারাদিন মুখটা কেমন তিতা তিতা লাগবে, একটু পান খায়া কায়েত হইছে, ওই কায়েতের ভিতরে উনি চোখ খুললা দেখে সূর্য উঠে গেছে। কি বলেন, হয় না? হয় না এরকম? এর জন্য সেহেরির টাইমেই মুখ পুরা ক্লিয়ার রাখতে হবে। যদি আপনি মুখে কিছু রেখে ঘুমিয়ে যান, তাহলে আপনার কিন্তু রোজা নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।